আমরা প্রায়ই জেনে বা অজান্তে নিজেকে অন্যের সাথে তুলনা করে ফেলি। অন্যের ঝলমল জীবন দেখে নিজেকে দুঃখী মনে করি। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। আমরা আসলে বুঝতেই পারি না আমরা নিজেরাই নিজেদের কতটা ক্ষতি করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। শীতের সকালে ঘুম থেকে উঠে যদি এরকম মিষ্টি রোদ দেখা যায় তাহলে মনটাও কেমন জানি খুশি হয়ে যায়। গতকাল রাতে কেন জানি খুব খিচুড়ি খেতে মন চাচ্ছিল, আবার বানাতেও আলসেমি লাগছিল, তাই আর বানানো হয়নি। সকালে ভাবলাম তাহলে নাস্তায় একটু খিচুড়ি বানিয়ে নিই। দুদিন ধরে রুটি বানাচ্ছি কিন্তু উজ্জিকা একদমই খেতে চাইছে না। খিচুড়ি হলে নিশ্চয়ই একটু খেতে চাইবে। আসলে বাচ্চাদের মুখে যেন অরুচি লেগেই থাকে, মাঝে মধ্যে একটু একটু যেন রুচি আসে তাদের মুখে। যাই হোক, এখানে আমি খিচুড়ি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আর একটু কষিয়ে নিব। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব। শীতের এই সময়টা যখন বাজারে এসেছে নতুন ধনেপাতা, তখন আমার একটা বদ অভ্যাস হলো আমার সবকিছুতে যেন ধনেপাতা দিতে মন চায়। ধনেপাতা আর টমেটো আমার ঘরে থাকলে মন চায় সব রান্না একটু করে দিয়ে দেই। তবে খিচুড়িতে ধনেপাতা কিন্তু আসলেই খুব ভালো লাগে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ উশিকার ড্রয়িং ক্লাসের সময় হয়ে গেছে, তাই ওকে তাড়াতাড়ি একটু খাইয়ে ক্লাসে দিয়ে আসতে হবে। উজ্জিকা এখনো ঘুমাচ্ছে, এই ফাঁকে যেতে পারলে সুবিধা হয়, তা না হলে দেখা যাবে আবার ওকে রেডি করে ওকে নিয়ে যেতে হবে সাথে। আর ওকে নিয়ে বাহিরে গেলে আবার আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়। যাই হোক, বাজার থেকে অনেকগুলো ধনেপাতা এনেছে ধনেপাতা ভর্তা খাওয়ার জন্য। ভর্তা জিনিসটা তো খেতে মজা, কিন্তু বানাতে ভালোই সাজা পোহাতে হয়। ধনেপাতা বেছে যেন কুলোতেই পারছিলাম না। প্রথমে কাঁচা পাতা বেটে বানাতে চেয়েছিলাম, কিন্তু অনেকখানি ধনেপাতা, আজ সবটুকু খেয়ে শেষ করতে পারবো না। আর কাঁচা ধনেপাতা রেখে খাওয়াও যায় না, তাই ভাবলাম ভেজেই বানাই, 2-1 দিন রেখে খাওয়া যাবে। তাই তেলে কাঁচামরিচ, রসুন, ধনেপাতা আর লবণ দিয়ে একটু ভেজে নিব। প্রথমে ধনেপাতার পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে সাথে রসুন আর কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেলাম, এটা নামিয়ে নিব। এটা নামিয়ে আমি এই তো শিলপাটায় খুব মিহি করে এখন পিষে নিব। একটু ভেজে বানানো এই ভর্তাটা এখন অনায়াসে কয়েকদিন রেখে খাওয়া যাবে। গতকাল রাতে বাজার থেকে একটা বল মাছ এনেছিল, মাছটা অবশ্য কেটে এনেছিল, তো মাছটা আমি এখন একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাছটা আমি অবশ্য ভেজে রান্না করব না, না ভেজে কাঁচাই রান্না করব। তবে মাছ রান্না করার আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। এখানে তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এতে জিরা দিয়ে জিরাটাও পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর এটা পাটায় তুলে মিহি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে মাছের ঝোলের জন্য পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি অবশ্য মাছের ঝোলে আদা রসুনটা ইউজ করি না, অনেকেই অবশ্য ইউজ করে। এক একজনের রান্না আসলে এক এক রকম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মাছ সাথে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আসলে মাছের মাথা তাজা তাজাই ভালো লাগে, ফ্রিজে রাখলে আর ভালো লাগে না। বাসায় দেখা যায় একমাত্র আমি মাছের মাথা পছন্দ করি বা খাই, আর কেউ ধরবেও না। যাই হোক, আমি এখানে মাছের ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। তরকারিটা অনেকটাই হয়ে আসলে এতে বেটে রাখা পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিব। বড় মাছ রান্নায় এই ভাজা পেঁয়াজ আর জিরা বাটা দিলে কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে। আমি অবশ্যই এটা শিখেছি উশিকার দাদুর কাছ থেকে। উনি যখনই কোনো বড় মাছ রান্না করেন এই বাটাটা অবশ্যই দেয়, আর তরকারিতে এত সুন্দর একটা ফ্লেভার আসে। যারা খায় তারা তো জানে, আর যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজ আর ডাল রান্না করিনি, মাছের ঝাল একদমই কম দিয়েছি যেন বাচ্চারাও খেতে পারে। এই তো আমাদের আজকের দুপুরে মেনুতে ছিল ধনেপাতা ভর্তা আর বল মাছের ঝোল। আলহামদুলিল্লাহ দুটো খেতেই ভালো হয়েছিল। তো যাই হোক, রান্না শেষ করে বসে গেলাম খেতে। খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।